পীরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তবর্ণং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং স্বধরিণস্তবীরুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতপ্রীতং ব্রহ্মগোপালবিভীষণ। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃতগতি নিন্দিতাং বদন মণ্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিতং অখিল গুণগণে তারিবে জগজনে মোহে কাহে করু বঞ্চিতং জয়তি জয় বসুজান্নবা প্রিয় দেহি মে সপদান্তিকং। বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া वै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায় শ্রী গৌরাঙ্গ কীর্তন স্ফুরে যাহার কৃপায় ইষ্ট গোষ্ঠী সহিতে মহাপ্রভুর জয় জয় শুনিলে গৌরাঙ্গ কথা ভক্তি লভ্য হয়। সব শ্রোতা বৈষ্ণবেরে করি চরণে নমস্কার, সবার পদধূলি দেহ মস্তকে আমার শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পঙ্গুং লঙ্ঘয়তি শৈলং মুকমাবর্তয়ৎসুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্ত বৃন্দ জয় নিতাই জয় গৌর নিতাই গৌর।
জয়নিতাই। আমাদের প্রাণরাধা রাধানাথের অপার করুণায় কলিযুগ পাবনাবতার গৌর সুন্দরের অসীম অনুকম্পায় নিতাই চাঁদের অহেতুকী কৃপায় আমাকে সেই সুদূর নবদ্বীপ থেকে এই কোচবিহারে টেনে আনা হয়েছে। উপলক্ষ কি না, রাধানাথের ঝুলন মহোৎসব। এই ধর্মসভার সাথে আমাদের সেবাসঙ্গনে একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। এটা আজকের সম্পর্ক নয়, এই কোচবিহার ধর্মসভার সঙ্গে সেবাসঙ্গন সোনার গৌরাঙ্গ মন্দিরের সম্পর্ক অনেক কালের। বলা যায় কোচবিহার ধর্মসভার একদম প্রতিষ্ঠার সময় হতে আমার কাকা প্রভুপাদ রামানন্দ গোস্বামী এখানে এসেছেন। আমার কাকা প্রভুপাদ স্বরূপ দামোদর গোস্বামী এখানে এসেছেন। আমার পিতা প্রভুপাদ রঘুনাথ গোস্বামীও এখানে এসেছেন। এরা সবাই এসেছেন আপনাদের সাথে ভাগবতী কথা নিবেদন করেছেন, আস্বাদন করেছেন, কীর্তন আনন্দে মেতেছেন, আপনারাও মেতেছেন। আমরা তখন ছোট, তাই এই কোচবিহার ধর্মসভার সাথে আমাদের সম্পর্ক কিন্তু অনেক দিনের। এইবারেও গত কয়েক বছর যাবৎ আমার দাদা প্রভুপাদ শ্রীবৎস গোস্বামী এই ঝুলন মহোৎসব উপলক্ষে আপনাদের এখানে এসে ভাগবতী কথা আস্বাদন করেছেন। এবারে সেই গুরুভার পড়েছে আমার ওপর। এবার বুঝতেই পারছেন, এই যাদের নাম করলাম এনারা এখানে এসে ভাগবতী কথা পরিবেশন করেছেন, আপনারা আস্বাদন করেছেন। আপনাদের তো কান পাকা, আমি বক্তা কাঁচা হলে কি হবে, তা আপনাদের কান পেকে রয়েছে। সব তত্ত্ব বিশারদ। তাই আমার দায়িত্বটা এখানে যে পড়েছে এক গুরু দায়িত্ব। তো যাই হোক, আমার কাকা প্রভুদের, আমার দাদা প্রভুদের শ্রীচরণে নিবেদন জানাই যে তারা তাদের কথা তারাই বলিয়ে নিন, তাদের প্রভুদের কথা তারাই বলিয়ে নিন। আর একই সাথে আপনাদেরও সকলের শ্রীচরণে আমার নিবেদন যে নিতাই চাঁদ যেন গৌরহরির কথা, তার নিজের কথা, যুগল সরকারের কথা প্রাণে প্রাণে অনুভব করিয়ে আপনাদের কাছে যেন নিবেদন করান। আমার তো ক্ষমতা নেই, যা বলাবে তাই বলব। তাই শ্রীগুরু চরণে নিবেদন জানিয়ে সকল প্রভুপাদগণ যারা এসে এই আসরে ভাগবতী কথা নিবেদন করেছেন তাদের সকলের চরণে নিবেদন জানিয়ে আপনাদের ভক্তদের কাছে আনুগত্য নিয়ে আজকে থেকে আগামী
এই শনিবার পর্যন্ত আমরা যে ভাগবতী কথা, যে গৌর কথা আস্বাদন করতে চলেছি, আমাদের আলোচ্য বিষয় হল রায় রামানন্দ মিলন, মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ মিলন এবং সাধ্য সাধন তত্ত্ব। বিষয় অত্যন্ত গম্ভীর এবং তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এর কোনো শেষ নেই। সাধ্য সাধন তত্ত্ব শ্রীমদ্ ভাগবতের পঞ্চপ্রাণ যেরকম বলা হয় রাস পঞ্চাধ্যায়ীকে, সমগ্র শাস্ত্রের সার হলেন শ্রীমদ্ ভাগবত। প্রথমে বেদ ছিলেন, বেদকে ভাগ করে উপনিষদ পুরাণ আদি রচনা করলেন কে? না মহর্ষি দ্বৈপায়ন বেদব্যাস। প্রতি যুগেই একজন করে বেদব্যাস আসেন। তার কাজ কি হয়? না বেদকে ভাগ করা। বেদকে ব্যাস করেছেন বলে তার নাম কি? বেদব্যাস। তাই প্রতি যুগেই ইনি আসেন। যখন যখন দরকার পড়ে তখন বেদব্যাস আসেন, বেদকে ভাগ করেন, উপনিষদ পুরাণাদি রচনা করেন, বেদ একটু সরল হয়। উপনিষদ পুরাণাদিতে যে তত্ত্ব বর্ণনা আছে তা থেকে তার নির্যাস আছে কোথায়? না মহাভারত এবং গীতাতে। গীতাতে ভগবান অর্জুনের উদ্দেশ্যে যে বাণী প্রচার বাণী করেছেন তা আসলে কিন্তু অর্জুনের উদ্দেশ্যে নয়, সমগ্র জীবের উদ্দেশ্যে। তাই বেদ পুরাণ উপনিষদাদিতে যে তত্ত্ব সন্নিবেশিত আছে তার নির্যাস আছে গীতাতে। আর গীতা যেখানে শেষ হয়ে যাচ্ছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ দিয়ে যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেইখানে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে। পরপর পরপর স্তর আছে, আস্বাদনের পরপর স্তর আছে। আর শ্রীমদ্ ভাগবতের নির্যাস, শ্রীমদ্ ভাগবত যেখানে শেষ হচ্ছেন, শ্রীমদ্ ভাগবতের যেখানে নির্যাস বেরোচ্ছে যেটা, তা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। তাই মহাজন বলেন, যদি খুব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছ, খুব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছ, বন্যা হয়ে গেছে চারিদিকে, এত জল জমে গেছে যে তোমার ঘরের তিল ধারণের স্থান নেই, তোমাকে তোমার ঘরটি ছেড়ে তোমার ঘরে যত জিনিসপত্র আছে সব কিছু পরিত্যাগ করে বেরিয়ে আসতে হবে, না হলে তুমি প্রাণে বাঁচবে না। তা কি কি নেবে? শেষ সম্বল মানুষ নেয় তো কি কি নেবে? বলছেন, তোমার ঘরে যদি বিগ্রহ থাকে, সর্বপ্রথম সেই বিগ্রহকে নাও। যদি বিগ্রহের পূজা করো তাহলে সেই বিগ্রহকে আঁকড়ে ধরে নাও, তোমার সেবার ঠাকুর। আর যদি দেখো জল বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, যে বিগ্রহ নিয়ে যাওয়ার মতন অবস্থায় নেই, কোমর অবধি কি বুক অবধি জল হয়ে গেছে, বিগ্রহ নিয়ে যাওয়া যাবে না, তখন কি নিয়ে যাবে? না তোমার কাছে যে গ্রন্থ আছে, গ্রন্থ রূপে ভগবান রয়েছেন, ওই গ্রন্থ নিয়ে যাও। কোন গ্রন্থ নিয়ে যাবে? বলছে, প্রথমে যদি তোমার কাছে পুরাণ উপনিষদ থাকে, বেদ পুরাণ উপনিষদ থাকে, সেইগুলোকে বগল দাবা করে নিয়ে যাও। বলছে, বেদ পুরাণ উপনিষদ তো অনেক
আয়তনে বড়, যদি জল আরো বাড়ে যে আমি সেটাও নিতে পারবো না। তখন বলছেন বেদ পুরাণ উপনিষদই ছেড়ে দাও, গীতাটা নিয়ে নাও, মহাভারত আর গীতাটা নিয়ে নাও। বলছে সেটাও যদি না পারো, বলছেন সব ছেড়ে দিয়ে চৈতন্য চরিতামৃত নিয়ে চলে যাও, আর কিচ্ছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। চৈতন্য চরিতামৃতটিকে মাথায় করে নিয়ে যেও, ওটিকে ছেড়ো না। কেন? সব শাস্ত্রের সারের সার হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে, তাই সেটিকে নিয়ে যাও। তাই শ্রীমদ্ ভাগবতের বলা হয় পঞ্চপ্রাণ হচ্ছেন রাসপঞ্চাধ্যায়ী। ঠিক তেমনি শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যে এই রায় রামানন্দ সংবাদ সাধ্য সাধন তত্ত্বকে বলা হয়, একে তো গ্রন্থ মুকুটমণি শ্রীচৈতন্য চরিতামৃত, তার মধ্যে মহামার্গত মণিস্বরূপ হচ্ছেন এই মধ্যলীলার অষ্টম অধ্যায়, যেখানে প্রভু সাধ্য সাধন তত্ত্ব ব্যক্ত করেছেন। এত বড় রসগ্রন্থ, এত বড় দার্শনিক গ্রন্থ, আর পৃথিবীতে অন্য কোনো ধর্মে, হিন্দু ধর্মে তো বটেই, আর কোনো ধর্মে কোনো শাস্ত্রে হয়েছে কিনা সন্দেহ। মহাপ্রভু গৌরসুন্দর তার কলিজীবের উদ্দেশ্যে সাধ্য সাধন তত্ত্ব ব্যক্ত করেছেন কার মুখ থেকে? না, রায় রামানন্দর মুখ নিঃসৃত বাণী। বলছে এক অদ্ভুত লীলা। প্রথমে আমি রায় রামানন্দ সংবাদে প্রবেশ করার আগে আমরা গৌর স্বরূপটিকে বুঝতে হবে। মহাপ্রভুকে না সেই নিভৃত নিকুঞ্জ থেকে প্রভু এসছেন, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ। স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় বললেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশোবা, নৈবাসাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশোবা, মদীয় সৌখ্যং চাষা কীদৃশং বেতি লোভাত, তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের বাংলা করছেন, রাধারানীর প্রেম কেমন? কৈচ্ছন্ন রাধা প্রেমা, কৈচ্ছন্ন মধুরিমা, কৈচ্ছন্ন সুখে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, এভাবের না পাইয়া ওর মানে দিক, তাই ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ প্রভু নয়, তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হল উদয়। গোবিন্দের মনে তিনটে বাঞ্ছা হয়েছিল রাস করতে করতে, রাধারানীর প্রেমটা কেমন, সেই প্রেমে কি বা সুখ, রাধারানীর প্রেমটা কেমন, আর রাধারানীর প্রেমে কি সুখ, আর আমার মধ্যে এমন কি মাধুর্য আছে যার জন্য প্রাণেশ্বরী আমার আকর্ষণে আসেন, ফিরে ফিরে আসেন। এই তিনটে বাঞ্ছা আস্বাদন করতে গোবিন্দ রাধারানী ভাবকান্তি অঙ্গীকার করে নদিয়াতে গৌর হয়ে এসেছিলেন। এসে কি করছেন না, কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বলছেন, শুধু গৌর একা এসছেন তাই নয়, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর যে একা এলেন তা নয়, আর গৌর যে এসছেন তার আরো একটা বড় কারণ হলো আমার সীতানাথ অদ্বৈত প্রভু। সীতানাথের প্রেম হুঙ্কারে গৌর আইলা নদেপুরে।
মদন গোপাল এসো বলে, মদন গোপাল এসো বলে সেই শান্তিপুরের গঙ্গা তীরে যিনি জল তুলসী দিয়ে প্রভুর আসন নাড়িয়ে দিয়েছিলেন, প্রভুর বাক্য আছে, সুতিয়া আছিনমুই ক্ষীরদ সাগরে, নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আসন নাড়িয়ে নাড়া নাম যায় সেই অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত প্রভু কলিজীবের দুঃখ দেখতে না পেরে কেঁদে কেঁদে মদন গোপালকে এনেছিলেন। মদন গোপাল এসো বলে, মদন গোপাল এসো বলে প্রতিজ্ঞা করেছিলেন, আমার প্রভু কৃষ্ণ আমি ঘরে ঘরে নাচাবো। আমার প্রভু কৃষ্ণ গোলকে আছেন তো, এই কলিজীবের তো কারুর ঘরে নেই। আমি প্রতিজ্ঞা করছি ওই কৃষ্ণকে আমার গোলক থেকে নামিয়ে এনে এই কলিজীবের ঘরে ঘরে নাচাবো। অদ্বৈত প্রভু হুঙ্কার করেছিলেন। তাই সেই শ্রী অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগর রায়। গৌর সুন্দর অবতীর্ণ হলেন। তা গৌর কি একা এলেন? বলছেন না গো, ভগবান কখনো একা আসেন না। যখন আসেন তার স্থান পরিকর সবাইকে নিয়েই আসেন, এটাই চিরকালের রীতি। তাই গৌর যখন আসছেন তার ঠিক 12 বছর আগে বীরভূমের একচক্রা গ্রামে কে আসছেন? আমার কুলের দেবা নিতাই চাঁদ। রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর, ঠিক তেমনি বলরাম আর অনঙ্গ মঞ্জুরি মিলিত বিগ্রহ আমার নিতাই চাঁদ। তাই মহাপ্রভু এলেন, নিতাই চাঁদ এলেন। বলা হলো নিতাই গৌর আনা ঠাকুর অদ্বৈত প্রভুর জয় দাও। নিতাই গৌরকে কে এনেছেন? না, অদ্বৈত প্রভু এনেছেন। আমাদের গোড়া, আমাদের প্রাণ গোড়া বলে আমাদের যে গর্ব এখন, আমাদের গৌর, আমাদের প্রাণ গৌর বলে আমাদের যে গর্ব, যে অহংকার, সেটা থাকতোই না যদি অদ্বৈত প্রভু না ডেকে প্রভুকে আনতেন। তাই নিতাই গৌর দুই ভাই এসছেন। কবিরাজ গোসাইপাদ চৈতন্য চৈতামৃতে বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। দুই ভাই কি করছেন না, হৃদয়ের খালি অন্ধকার, আমাদের এই চিত্তের মধ্যে, এই হৃদয়ের মধ্যে যে অন্ধকার রয়েছে, এই মায়ারূপ যে অন্ধকার রয়েছে, তা স্খলন করে, মানে অন্ধকার দূরীভূত করছেন। যেখানে মায়া সেখানে অন্ধকার। তা দূরীভূত কি করে হবে? যেখানে অন্ধকার সেটা দূরীভূত কি করে হবে? যদি সেখানে আলো আসে, তাহলে অন্ধকার দূর হয়। আলোটা কি না, আমার শ্রীকৃষ্ণ। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার। এই অন্ধকার জীবের মধ্যে যে তম রয়েছে, অন্ধকার রয়েছে, আমার নিতাই গৌর দুই ভাই কি করছেন না, এই অন্ধকার দূরীভূত করছেন। এখন অন্ধকার তার দুটো শক্তি আছে। দুটো শক্তি আছে। একটি শক্তিতে কি করে না, বাস্তব বস্তু যা আছে, যা বাস্তব, তাকে ঢেকে রাখে। যেটা সত্যি জিনিস, যেটা সত্য, যেটা বাস্তব, সেই বাস্তবকে ঢেকে রাখে অন্ধকার। অন্ধকারে দেখতে দেয় না। আপনি একটা অন্ধকার ঘরে প্রবেশ করেছেন, কোনো আলো নেই, ঘরের মধ্যে যে আলমারি রয়েছে, খাট রয়েছে, আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। সেগুলো রয়েছে, কিন্তু ওগুলো সত্য বস্তু, বাস্তব ওখানে রয়েছে ঘরের মধ্যে। কিন্তু অন্ধকার আবরণ বিক্ষেপাত্মিকা শক্তি কি করছে, সেই বাস্তবটাকে ঢেকে রাখছে। তা অন্ধকার সত্য বস্তুকে দেখতে দেয় না, বাস্তবকে দেখতে দেয় না। আর একটা শক্তি কি না, যেটা নেই, অসত্য বস্তু, তাকে দেখায়। একটা হচ্ছে বাস্তব বস্তু, তাকে দেখতে দিচ্ছে না।
আর যেটা নেই, অসত্য, অবাস্তব, সেটাকে দেখায়। কীরকম? আপনি অন্ধকার ঘরে ঢুকেছেন, আলো নেই, আপনার মনে হচ্ছে যেন এখান থেকে একটা বিছে চলে গেল, একটা দড়ি পড়ে রয়েছে, সেটাতে আপনার পা লাগলো, মনে হলো যেন একটা সাপ চলে গেল। সাপ কিন্তু নেই, রজ্জুতে সর্পভ্রম আছে, একটা দড়ি, কিন্তু অন্ধকার জন্য আপনার কি মনে হচ্ছে? ওটা সাপ। কোনো কিছুই বিছে বা ভূত টুত কিছুই নেই, কিন্তু অন্ধকারের মধ্যে আপনার মনে হচ্ছে একটা ভূত বা প্রেত বা কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। অবাস্তব, যেটা নেই, অসত্য, তাকে দেখায় আর সত্য বস্তুকে ঢেকে রাখে। সত্য বস্তু কি না? ভগবান, যিনি নিত্য। তাই মায়া অন্ধকার, মায়ারূপ অন্ধকার তেমনি কি করছেন? সত্য বস্তু যে ভগবান, তাকে আমাদের থেকে ঢেকে রাখে। আর কি দেখায়? এই দেহ দৈহিক জাত যা পদার্থ, যেগুলো অসত্য, যেগুলো থাকবে না, যেগুলো অনিত্য, সেইগুলোকে দেখায় বেশি করে করে। তাই এইটা বলছে মায়া অন্ধকার। যেরকম অন্ধকার আমাদেরকে সত্য বস্তুকে ঢেকে রাখে আর অসত্য বস্তুকে দেখায়, তেমনি মায়া কি করছেন? সত্য বস্তু স্বয়ং ভগবান, তাকে আমাদের থেকে ঢেকে রাখছেন। আর দেহ দৈহিক যত পদার্থ, আমার পুত্র, আমার সন্তান, আমার টাকা, আমার বাড়ি, যেগুলোর কোনো নিত্যতা নেই, যেগুলো শেষ হয়ে যাবে একদিন, সেইগুলোকে বেশি করে করে আমাদের কাছে দেখায়। এটা হচ্ছে মায়ার লক্ষণ। এই অন্ধকারটাকে দূরীভূত করছেন কে না? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। নিতাই গৌর এসছেন, এসে কি করছেন? এই মায়াকে সরিয়ে দিচ্ছেন। মায়াকে সরিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? এই হৃদয়ের মধ্যে যে অন্ধকার, যার জন্য এই কলিজীব ভগবানকে চিনতে পারছে না, যার জন্য কলিজীব মায়াতে আবদ্ধ হয়ে রয়েছে, সেই দুটো প্রভাবই নিতাই গৌর এসে, নিতাই গৌর সূর্য সম, তারা এসে দূরীভূত করে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন। তাই কবিরাজ বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। আর দূর করে দিয়ে কিভাবে করছেন সেটা? এই যে অন্ধকারটা দূর হচ্ছে, সেটা কি করে হচ্ছে না? বলছেন দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, একজন হচ্ছেন ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুজনের সাথে নিতাই গৌর আমাদের দেখা করিয়ে দিল, দুজনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল, দুজনের সাথে আমাদের সঙ্গ করিয়ে দিল। কারা কারা? একজন হচ্ছেন শাস্ত্র, ভাগবত শাস্ত্র, আর একজনকে না সাধু ভক্ত। সাধু ভক্তকে, যিনি হচ্ছেন পাত্র, ভক্তি রস যাতে অধিষ্ঠান করেন। এই ভক্তি রস যে পাত্রটাতে রাখা থাকে, সেটা কি না? ভক্তের হৃদয়। ঈশ্বর সতত বিশ্রামে ভক্তের হৃদয়ে। ঈশ্বর কোথায় থাকেন? ভগবান কোথায় বিশ্রাম করেন? ভক্তের হৃদয়, সাধুর হৃদয়ে অবস্থান করেন। তা সেই ভক্তের সাথে সাক্ষাৎকার করাচ্ছেন, আর শ্রীমদ্ ভাগবতের সাথে, রূপ শাস্ত্রের সাথে সাক্ষাৎকার করাচ্ছেন, করিয়ে অন্ধকারটা দূরীভূত করছেন। শ্রীমদ্ ভাগবতের সাথে সাক্ষাৎকার করালে তার ফল কি হয়, সেটাও শ্রীমদ্ ভাগবতে বলা আছে। না তাপত্রয়ন মূলনম। শ্রীমদ্ ভাগবতের সাথে জীবের যখন সাক্ষাৎকার হয়, যখন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ জীবের যখন চিত্তে অনুভব হয়, তখন তাপত্রয়ন মূলনম, এই যে জীব যে সদা তিন প্রকার তাপে দগ্ধ হচ্ছে, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, প্রত্যেকটা জীব মাত্রই এই তিন তাপে দগ্ধ হচ্ছে। এই তাপত্রয়নকে কি করছে না? মূলনম, সরিয়ে দিচ্ছে। শ্রীমদ্ ভাগবতের সাথে যেই সাক্ষাৎকার হচ্ছেন, কি হচ্ছে? তাপত্রয়ন মূলনম। সাক্ষাৎকারটা কিরকম বলছেন? আপনাকে পড়তে হবে না, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আপনাকে অধ্যয়ন করতে হবে না,
আপনি যদি কোনো একটা হরিকথার আসরে গিয়ে একবার বসে যদি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণও করতে হবে না, যদি ভাবেন শ্রীমদ্ ভাগবত কথা গিয়ে শ্রবণ করবেন, তাহলেই আপনার চিত্ত হতে তাপত্রয়ণ মূলম। শ্রীমদ্ ভাগবতের এমনই তার প্রভাব। 3 প্রকার তাপ দূরীভূত হয়ে যাবে। আর কি বলছেন? ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎ স্বরাণাং শতাং বেদং বাস্তবমাত্র বস্তুষি বদং তাপত্রয়ণ মূলনম শ্রীমদ্ ভাগবতী মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সত্য হৃত্য অবরুদ্ধতেত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। একটা কাজ করলো কি না, আমরা ত্রিতাপ জ্বালায় যে ভুগছি সেই ত্রিতাপ জ্বালা থেকে আমাদেরকে অব্যায় হতে দিলেন। আর কি করছেন? ওই যে বাস্তব বস্তু যা আমাদের মায়া অন্ধকার ঢেকে রেখেছে, সেই বাস্তব বস্তুকে আমাদের সামনে প্রকাশ করিয়ে দিলেন। শ্রীমদ্ ভাগবত রূপে কৃষ্ণই তো রয়েছেন, গোবিন্দের বাংময়ী মূর্তিই তো শ্রীমদ্ ভাগবত। তাই তা যখন শ্রবণ করতে ভক্তগণ আসছেন, অধ্যয়ন করতে হবে না, ব্যাসাসনে বসে কেউ যখন বলছেন শ্রীমদ্ ভাগবতী কথা, যখন ভক্ত শ্রবণ করতে আসছেন, তখন তার কর্ণকুহর দিয়ে প্রবেশ করে সেই কথা তার হৃদয়ে যখন প্রবেশ করছে, গোবিন্দ এসে তার হৃদয়ে অধিষ্ঠান করে দিচ্ছেন। গোবিন্দ তার হৃদয়ে এসে অবস্থান করছেন। আর কি হচ্ছে তাতে না, ওই বাস্তব বস্তু, ওই যে ভগবান স্বয়ং গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তাকে চিনিয়ে দিচ্ছে। তাই 2 ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার, এই ভাগবত শাস্ত্র বা অন্য যে কোনো শাস্ত্রের সাথে নিতাই গৌর যে আমাদের সাক্ষাৎকার করালেন, তাতে কি হচ্ছে না, আমাদের যে ত্রিতাপ জ্বালায় ভুগছি সেই ত্রিতাপ জ্বালাটা সরে যাচ্ছে। আর কি হচ্ছে না, ভগবানের সাথে সাক্ষাৎকার হচ্ছে। আর দ্বিতীয় ভাগবত কাকে বললেন না, ভক্ত ভক্তি রসপাত্র, সাধু ভক্তের সাথে সাক্ষাৎকার করাচ্ছেন নিতাই গৌর আমাদের সাথে। আমরা সকলেই জানি একটা কথা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমনই প্রভাব। নিতাই গৌর চরণারবৃন্দের মধু পান করার আমাদের কলিজীবের সরাসরি কোনো ক্ষমতা নেই। শ্রীগোবিন্দের পাদপদ্মের মধু সেটা যে কত মিষ্টি, সেইটা আস্বাদন করার অধিকার বা ক্ষমতা কোনোটাই কিন্তু আমাদের মতন অধম পতিত কলিজীবের নেই। তাহলে আমরা পাবো কি করে? বলছেন ওই যারা ওই মধুটা খেয়েছে, যারা ওই মধুর মিষ্টত্বটা জানে, তাদের কাছে গিয়ে পড়ে থাকো। যারা ওই মধুর মিষ্টত্বটা জানে তাদের কাছে গিয়ে পড়ে থাকো, তারা তোমাকে সেই মিষ্টিটা কেমন বলবেন। তাদের মুখে সেই কথা যখন শ্রবণ করবে, তখন ধীরে ধীরে শ্রদ্ধা, রতি, ভক্তি তোমার চিত্তে উদয় হবে। শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবেদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষণাৎ অশ্বপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তি অনিক্রমিষ্যতি। এটা হচ্ছে সাধুসঙ্গের প্রভাব। সাধুর সঙ্গে যদি প্রকৃষ্ট সঙ্গ করতে পারো, শুধু সঙ্গ নয়, চরিতামৃতে বলছেন শুধু সঙ্গ করলে হবে না, প্রকৃষ্ট সঙ্গ করতে হবে। প্রকৃষ্ট সঙ্গ কি? মানে আমি সাধুর সঙ্গে কাছে গেলাম, বসে রইলাম, দেখছি সাধু কি করছেন, সাধুর আচরণ দেখছি, সাধুর ভজন দেখছি, সাধুর দৈনন্দিন জীবনযাপন দেখছি, দেখে চলে এলাম, তাতে হবে না। প্রকৃষ্ট সঙ্গ কি? সাধুর কাছে গিয়ে সাধুর সেবা করতে হবে, তার পরিচর্যা করতে হবে।
যে কোনো রকম পরিচর্যা নয় কিন্তু। আবার সাধু ভজনে আছেন, তিনি তার ভাবে আছেন, তুমি গিয়ে তার পাটা টেনে টিপতে শুরু করে দিলেন, তাতে সাধু কিন্তু আরো রেগে যাবে, এই বেরো এখান থেকে। সেটা নয়, ভাব বুঝে সেবা করতে হবে। এটা কিন্তু ভাবের রাজ্য, ভাব বুঝে সেবা করতে হবে। তাই যে সাধু আছেন তার ভাব বুঝে, তার অনুকূলে, সেই ভাবের অনুকূলে যদি সেবা করো, তার পরিচর্যাদি করো, যেরকম নরোত্তম ঠাকুর করেছিলেন গো, আমরা তো সকলেই জানি। নরোত্তম ঠাকুর যখন ব্রজে গেলেন, লোকনাথ গোস্বামীপাদ কি প্রথমে কৃপা করেছিলেন? বলেছিলেন, না, আমি তো কাউকে শিষ্য করি না, আমি তো কাউকে মন্ত্র দিই না, চলে যাও। তারপরে কি করেছিলেন আমরা সকলেই জানি। তার বাহ্যের জায়গা পরিষ্কার করতেন নরোত্তম ঠাকুর। তখন লোকনাথ গোস্বামীর তখন কৃপা হলো, তুমি এত হীন সেবা করছো। প্রথমে তো বুঝতে পারেননি কে করছেন, পরে যখন জানতে পারলেন, বলছেন তুমি এত হীন সেবা করছো, তখন আর কৃপা না করে থাকতে পারলেন না। ঠিক তেমনি সাধুর কাছে এরমভাবে হট্টে দিয়ে পড়ে থাকতে হবে। সাধুর কি ভালো লাগে সেইটা তার অনুকূলে, তার কৃপা পাওয়ার জন্যে কিন্তু নয়, তার প্রীতিবিধানার্থ। আমি যদি মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে যাই, সেই সেবায় কিন্তু ফল হয় না। মনে কিন্তু কোনো আকাঙ্ক্ষা রাখলে চলবে না। আমি যার সেবা করতে যাচ্ছি, তার প্রীতিবিধানটাই আমার কিন্তু একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কীভাবে তার প্রীতিবিধান হবে? তাই সাধুর প্রীতিবিধানার্থ যদি তুমি তার সেবা করো, পরিচর্যাদি করো, তখন সাধুর তখন কৃপা হয়, সাধুর তখন দয়া হয়। স্বভাবতই তো দয়ালু, সাধুর মন কি দয়ালু, তার তখন কৃপা হয়। তিনি তখন কি করেন না, জিজ্ঞাসু যে ব্যক্তি, তার সামনে যিনি জিজ্ঞাসা নিয়ে এসছেন, প্রশ্ন নিয়ে এসছেন, জিজ্ঞাসু ব্যক্তি, তার প্রশ্নের উত্তরে ভগবানের মহিমা বীর্য সংবেদ, মহিমা জ্ঞাপক কথা তিনি বলেন। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা একে একে সাধু প্রকাশ করেন। সাধুর মুখেই শুনতে হবে কেন? গ্রন্থে তো লেখা রয়েছে। আমি গ্রন্থ পড়ার যদি অধিকারী হই, আমি যদি সংস্কৃত জানি, আমি যদি পণ্ডিত হই, আমি গ্রন্থ দেখে পড়ে যদি বুঝতে চেষ্টা করি, কেন বুঝতে পারব না? বলছেন গ্রন্থ দেখে পড়লে হবে কি? গ্রন্থ কি তোমাকে কৃপা করেছে? আগে তো আনুগত্যটা নাও। গ্রন্থ কৃপা না করলে যত বড় পণ্ডিতই তুমি হও না কেন, ওটা পড়াই হবে। একটি ছত্র তোমার অন্তরে অনুভব হয়ে প্রস্ফুটিত হবে না। তাই সাধুর কাছে কেন যেতে বলছে? মহাপ্রভুও বলেছিলেন যে ভাগবত পড়ো সাধুর স্থানে। যেখানে সাধু থাকবে তার স্থানে ভাগবত পড়ো। কেন? কারণ সাধু কি করেন, যখন কোনো শাস্ত্র ব্যাখ্যা করেন, যখন কোনো গ্রন্থের প্রসঙ্গ ব্যাখ্যা করেন, শুধু সেই প্রসঙ্গটা ব্যাখ্যা করেন না, তিনি তার নিজের অনুভবকে মিশ্রণ করে আরও মিষ্টি করে সেটা পরিবেশন করেন, যেটা আমাদের মতন অধমপতিত কলিজীবের অন্তরে সেটা আরও বেশি অনুভব স্থাপন করে। সাধু তার নিজের অনুভবকে মিশিয়ে পরিবেশন করেন, তখন সেটা আরও গ্রহণযোগ্য হয়, আরও পরিবেশনমূলক হয়। তাই বলছেন সাধুর কাছে যাও, গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো। তাই নিতাই গৌর আমাদের দুই ভাই কি করলেন? এসে শ্রীমদ্ ভাগবতের সাথে সাক্ষাৎকার করালেন, আর ভক্ত ভক্তি রসপাত্র এই সাধু ভক্তের সঙ্গ কিভাবে করতে হয় তার সাথেও সাক্ষাৎকার করিয়ে দিলেন। তাতে কি হলো না, কলিজীব যে একদম নিকৃষ্ট হয়ে নিচে পড়েছিল, যার কোনো সাধন ভজন ছিল না, সে গোলকের যে দেবতাদের যে অনাদিলব্ধ যে ধন, যা দেবতারাও বাঞ্ছা করে কিন্তু পায় না, সেই ব্রজপ্রেম এই অধমপতিত কলিজীবের দ্বারে দ্বারে উন্মোচন হয়ে চলে এলো এবং নিতাই চাঁদ সকলকে বিতরণ করছে। কি অদ্ভুত লীলা! শ্রীকৃষ্ণের পদস্থিত চন্দন তুলসীর গন্ধে ব্রহ্মজ্ঞান ছুটে গেল। কার? না সনক সনকাদি মুনির।
সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, ব্রহ্মার 4 মানসপুত্র, তারা হচ্ছেন আদি পুরুষ। তাদের থেকে পণ্ডিত ব্যক্তি, তাদের থেকে শাস্ত্রকার আর কেউ নেই। তারা সব তত্ত্ববিদ, সব কিছু জানেন, তারা ব্রহ্মজ্ঞানী, তারা শুদ্ধ। তাদের শুদ্ধ ব্রহ্মজ্ঞান ছুটে গেল। কিভাবে ছুটল? না শ্রীকৃষ্ণের পদস্থিত চন্দন তুলসীর গন্ধে ছুটে গেল। তাই বলছেন নিতাই গৌর 2 ভাই খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এই শাস্ত্রের সঙ্গে যে সাক্ষাৎকার করাচ্ছেন, তার জন্যই এই লীলার অবতারণ, যে লীলা আমরা আগামী 6 দিন আমরা আস্বাদন করতে চলেছি। মহাপ্রভু আপনারা সকলে জানেন, গৌর সুন্দর 1485 খ্রিস্টাব্দ, 1407 শকাব্দ, 1485 খ্রিস্টাব্দ, ইংরেজির 18ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 5:46, গোধূলি বেলা তখন শচী মায়ের কোল জুড়ে পিতা জগন্নাথ মিশ্রের ঘর আলো করে নবদ্বীপে সুরধুনী তীরে অবতীর্ণ হয়েছিলেন। আগে প্রভু আসছেন, তার আগে আগে প্রভুর নাম আসছেন। গঙ্গার তীরে তখন গ্রহণ চলছে, সব নদিয়াবাসী তারা সবাই নাম করছেন, তারা সবাই হরিবোল হরিবোল করে হরিধ্বনি করছেন। আগে নাম আসছে, তারপরে প্রভু আসছেন। আগে নাম আসে, তারপরে নামই আসে। সবাই নাম করছেন গ্রহণের সময়, ঠিক সেই সময় শচী মাতার কোল জুড়ে পিতা জগন্নাথ মিশ্রের ঘর আলো করে গৌর সুন্দর আবির্ভূত হলেন শচী মায়ের অঙ্গনে। দাদামশাই নীলাম্বর চক্রবর্তীপাদ নাম দিলেন বিশ্বম্ভর। বললেন এই ছেলে বিশ্বের ভরণ পোষণ কর্তা হবে, তাই নাম হলো বিশ্বম্ভর। গায়ের রংটা কাঁচা সোনার মতন ছিল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বলে না, মানে কাঁচা সোনাকে যদি পোড়ানো হয়, সেটা গললে যখন যে আভাটা বেরোয়, যে রংটা বেরোয়, সেই রং গায়ের রং ছিল আমার গৌর সুন্দরের। ওই জন্য বলা হয় সোনার গৌর। ওটা কথার কথা নয়, কিন্তু গৌর সুন্দরের কাঁচা সোনার গায়ের রংটাই সেরকম ছিল। দেখো রে নয়ন ভরি গৌর সুন্দর। সবাই নয়ন ভরে দেখছেন। গৌর সুন্দর নবদ্বীপে অবতীর্ণ হলেন। নদিয়াতে অনেক লীলা করেছেন প্রভু। জগাই মাধাই উদ্ধার করেছেন, কাজী উদ্ধার করেছেন, কেশব কাশ্মীরি উদ্ধার করেছেন, মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে অধ্যয়ন করেছেন, দাম্ভিক নিমাই পণ্ডিত রূপে লীলা করেছেন, অনেক লীলা করেছেন। নিতাই চাঁদের সাথে মিলন হয়েছে নন্দনাচার্যের ঘরে। শ্রীবাসঙ্গনে নিত্য শ্রীবাসঙ্গনে সকল পরিকরদের নিয়ে কীর্তন করেছেন। শ্রীবাসঙ্গনে 7 প্রহরিয়া ভাবে বসে সকল ভক্তদের যার যার যেই ইষ্ট সেই ভাবে সেই রূপে দেখা দিয়েছেন। প্রচুর লীলা করেছেন। লীলা করে নবদ্বীপের লীলা যখন পূর্ণ হয়েছে, প্রভু সন্ন্যাস নিলেন, নিয়ে নীলাচলে এসছেন। আমি ভূমিকা করছি। রায় রামানন্দ মিলন হবে, তার আগে
তার ঘটনার প্রেক্ষাভূমিটা সাজানোর চেষ্টা করছি। নবদ্বীপ লীলা পূর্ণ করে মহাপ্রভু যখন নীলাচলের পথে আসছেন, জগন্নাথ দর্শন করে প্রভু অচৈতন্য হয়ে গেলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে পাণ্ডাদের দিয়ে তুলিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। প্রথম প্রভু উঠলেন ওই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নীলাচলে এসে। এই সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন আমরা সকলে জানি। তিনি মায়াবাদী, অদ্বৈতবাদী, বৈদান্তিক ছিলেন, শঙ্করাচার্যের মতাবলম্বী। ইনি তো গৌরহরিকে ভগবান বলেই মানতেন না। গৌর সুন্দর যে স্বয়ং ভগবান, তাই তিনি মানতেন না। উল্টে কি করেছিলেন, মহাপ্রভুকে বেদান্ত শিক্ষা দিতে গেছিলেন। তখন 7 দিন ধরে মহাপ্রভু তাকে তারই বেদান্ত সূত্রের ব্যাখ্যা খণ্ডন করে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে যখন কৃপা করলেন, কৃপার কিরকম ফল দেখুন। যে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে একজন নবীন সন্ন্যাসী মাত্র জ্ঞান করতেন, ভগবান তো ছেড়ে দিন, নবীন সন্ন্যাসী যে কিছু জানে না, যাকে বেদান্ত পড়াতে হবে সেই জ্ঞান করতেন, সেই সার্বভৌম ভট্টাচার্যই বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান, এই জপ, এই লয় না। তার জীবনে মরণে জাগরণে আর কিচ্ছু রইল না। সারা দিন সে কি করছে না, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, আমার এই ধ্যান, এই জপ, এই লয় না। এই হচ্ছে তার অবস্থা মহাপ্রভুর কৃপার ফলে। সার্বভৌম ভট্টাচার্য 2টি শ্লোক রচনা করেছেন, গৌরের স্তুতি করেছেন, যা আমাদের প্রত্যেকের ভক্তের কণ্ঠহার। সকলে আমরা জানি সেই 2টি শ্লোক। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম বুধির্যস্তমহং প্রপদ্যে, কালান্নষ্টং ভক্তি যোগম নিজং য, প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা, আবির্ভূতস্তস্য পদার বৃন্দে, গার্হং লিয়তাং চিত্তভৃঙ্গ। কি অপূর্ব 2টি শ্লোক! এই সার্বভৌম ভট্টাচার্যই কিন্তু রচনা করেছেন। যে গৌর সুন্দর কি বলছেন না, সেই পুরাণ পুরুষ যিনি বৈরাগ্য এবং নিজের বিষয়ক ভক্তিযোগ, নিজেরই যে ভক্তিযোগ শিখাতে, এই জীবকে শেখাতে অবতীর্ণ হয়েছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বারবার প্রণাম করি। কালের প্রভাবে যে ভক্তিযোগ নষ্ট হয়ে গেছিল, সেই ভক্তিযোগ পুনরায় কলিজীবকে বিতরণ করার উদ্দেশ্যে যিনি এসছেন, সেই কৃপাঘনমূর্তি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি তার চরণারবিন্দে আমার চিত্ত ভ্রমর যেন বারবার গাঢ়ভাবে লীয়মান হয়, প্রার্থনা করছেন। এই সার্বভৌম ভট্টাচার্যর গৃহে প্রথম মহাপ্রভু যখন নীলাচলে গেলেন তখন উঠেছিলেন। আজ থেকে প্রায় তখন 550 বছর অধিক হয়ে গেছে। সেই সময় তখন উড়িষ্যা দেশের রাজা ছিলেন মহারাজা গজপতি প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্রের শাসনকালে প্রতাপরুদ্রের মহারাজার এক মন্ত্রী ছিলেন, তার নাম ছিল ভবানন্দ রায়। তাদের আসল উপাধি ছিল পট্টনায়ক। এনারা ছিলেন ক্ষত্রিয় বংশীয়, কিন্তু রাজার কাছ থেকে তারা রায় উপাধি পেয়েছিলেন।
এই ভবানন্দ রায়ের 5 ছেলে ছিল, পঞ্চপুত্র। মহাপ্রভু ওই জন্য তাকে পরিহাস করে বলতেন, ভবানন্দ তুমি তো পাণ্ডু, তোমার পঞ্চপুত্র পঞ্চপাণ্ডব, তুমি তো পাণ্ডু। ভবানন্দ রায়কে পাণ্ডু বলতেন। তাই ভবানন্দ রায় নিজেও বৈষ্ণব ছিলেন, আর তার 5 ছেলেও বৈষ্ণব ছিলেন। তারা প্রত্যেকে হরিভক্ত ছিলেন। আমরা কীর্তনে আস্বাদন করেছিলাম এই পাঠের আগেই, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। নিজের 5 সন্তানকে নিয়ে ভবানন্দ মহাপ্রভুর সাথে কীর্তনে নর্তন করছেন। যেমন প্রভু তেমনি তার পরিকর। তো সেই ভবানন্দ রায়ের যে 5 সন্তান, এরা প্রত্যেকে উচ্চশিক্ষিত, প্রত্যেকে সকল বিদ্যায় পারদর্শী, প্রত্যেকে রাজনীতিতে পারদর্শী, ক্ষত্রিয় বংশীয়, যুদ্ধবিদ্যা জানে। এদের মধ্যে এক পুত্র ছিলেন রায় রামানন্দ। এদের বাড়ি ছিল আলারনাথের কাছে কন্টাই বেন্টপুর। আপনারা সকলেই পুরী গেছেন, নিশ্চয়ই দর্শন করেছেন। আলারনাথের কাছে কন্টাই বেন্টপুরে এখনও রায় রামানন্দের সেই বাসস্থানটি রয়েছে। সেখানে এখনও রায় রামানন্দের ব্যবহৃত তার তলোয়ারটা রয়েছে, জগন্নাথ বল্লভ নাটকের পাণ্ডুলিপিটা রয়েছে। যারা যারা দর্শন করেছেন তারা তো পেয়েছেনই, যারা যারা করেননি নিশ্চয়ই এরপরে পুরী গেলে দর্শন করবেন। রায় রামানন্দের বাড়ি কন্টাই বেন্টপুর, সেইখানে এনারা থাকতেন। তাই এই রায় রামানন্দ, এই পঞ্চপুত্রের মধ্যে রায় রামানন্দ ছিলেন সকল শাস্ত্রে বিশারদ। দর্শন শাস্ত্র, রসশাস্ত্র, ভক্তি রসশাস্ত্র, রাজনীতি, কূটনীতি সর্বগুণসম্পন্ন। সেই জন্যে রাজা প্রতাপরুদ্র কী করেছিলেন, এই রায় রামানন্দকে দক্ষিণ ভারতের বিদ্যানগর বলে একটা স্থান আছে, সেইখানকার রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। তখন উড়িষ্যার সীমা ছিল কিন্তু অন্ধ্র পর্যন্ত, এখন যেটা অন্ধ্রে চলে গেছে, তখন উড়িষ্যা রাজ্যের সীমা কিন্তু দক্ষিণ অব্দি ছিল। সেই একদম অন্ধ্রের ঠিক আগে, মানে একদম সীমানা এলাকাতে বিদ্যানগর বলে একটি স্থান আছে, সেইখানকার রাজ্যপাল নিযুক্ত করেন রাজা প্রতাপরুদ্র রায় রামানন্দকে। এই রায় রামানন্দ, এনার মধ্যে 2টো স্বরূপ বর্তমান। এক স্বরূপে তিনি হচ্ছেন রাধারানীর নিত্যসখী বিশাখা, আর এক স্বরূপে তিনি হচ্ছেন অর্জুন, কৃষ্ণ সখা অর্জুন। এই অর্জুন আর বিশাখা, এই দুজনের সম্মিলিত স্বরূপ হচ্ছেন রায় রামানন্দ। রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ যেরকম গৌর, তেমনি রায় রামানন্দের মধ্যেও অর্জুন আর বিশাখা 2 স্বরূপই রয়েছেন বর্তমান। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু যখন পুরী থেকে, নীলাচল থেকে যখন দাক্ষিণাত্যে যাবেন বলে স্থির করলেন, বললেন আমি দক্ষিণের তীর্থ দর্শন করব। দাক্ষিণাত্যে অনেক তীর্থ আছে, আজও রয়েছে প্রচুর তীর্থ। তা মহাপ্রভু যখন বললেন আমি দাক্ষিণাত্যে তীর্থ দর্শন করব, তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু তুমি যখন দাক্ষিণাত্যে যাচ্ছ তখন অবশ্যই বিদ্যানগর স্থানে যেও, বিদ্যানগর জায়গাটায় যেও। প্রভু বললেন কেন? না, বিদ্যানগরে তোমার যজ্ঞের সঙ্গের একজন রয়েছেন। তিনি কে? না, রায় রামানন্দ। তোমার সঙ্গের যোগ্য হন তিনি একজন, তার মতো রসিক ভক্ত পৃথিবীতে নাহি অন্যজন। তার মতো রসিক ভক্ত প্রভু আমি পৃথিবীতে আর দেখিনি। আমি আগে বুঝতাম না তার যে প্রসঙ্গগুলো, তিনি যে কথা বলতেন, সেগুলো আগে বুঝতাম না। এখন তোমার কৃপা পাওয়ার পরে আমার এই মনে হচ্ছে প্রভু, যে তোমার সঙ্গে রায় রামানন্দের দেখা হওয়া খুব প্রয়োজন।
তাই তুমি বিদ্যানগরে অবশ্যই যেও এবং কৃপা করে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করো। ভগবান বললেন, আচ্ছা, জগন্নাথের ইচ্ছে তাও হবে। গৌরহরি একা যেতে চেয়েছিলেন। দাক্ষিণাত্যে আমি তীর্থ দর্শনে যাব, আমি একা যাব, কেউ আমার সঙ্গে যাবে না। নিতাই চাঁদ জোর করে সঙ্গে কৃষ্ণদাসকে দিয়ে দিয়েছিলেন। কালা কৃষ্ণদাস, নিত্যানন্দ পরিকর, তাকে দিয়েছিলেন। বলেছিলেন, প্রভু তুমি তো পথে যাবে, তোমার তো বাহ্য জ্ঞান থাকবে না, তুমি তো কৃষ্ণ নাম করতে করতে যাবে, তোমার বহির্বস্ত্রটা বয়ে দেবে, তোমার রান্না করে দেবে, একজন তো কেউ সঙ্গে লাগে, তাই কৃষ্ণদাসকে দয়া করে নিয়ে যাও। নিতাই চাঁদ বলেছেন তো, নিতাইয়ের কথা তো গৌর ফেলতে পারেন না, তাই গেছেন। কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে প্রভু যাচ্ছেন। নীলাচল থেকে বেরিয়ে প্রভু প্রথমে গেছেন আলারনাথে। আলারনাথে গেছেন। আলারনাথে নারায়ণ মূর্তি আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন। যখন জগন্নাথের স্নানযাত্রার পরে 15 দিন যখন দর্শন বন্ধ থাকে, তখন গৌরহরি আলারনাথে যান দর্শন করতে, নারায়ণ মূর্তি দর্শন করতে। জগন্নাথকে যেহেতু দর্শন করতে পারছেন না, কৃষ্ণ বিরহে বিরহিনী গৌর কিশোরী তখন আলারনাথে যান দর্শন করতে। সেখানে দর্শন করতে গিয়ে রাধাভাবে বিভোর গৌর কিশোরী তিনি কৃষ্ণ বিরহে কাতর হয়ে যে আছাড় খেয়ে পড়েছিলেন যে পাথরটার উপরে, সেই পাথরটা এখনও রয়েছে, যেখানে মহাপ্রভুর মাথা, চরণ, হাত সব চিহ্নগুলো পরিষ্কার বোঝা যায়। যারা গেছেন নিশ্চয়ই দর্শন করেছেন। সেই আলারনাথ যেখানে প্রভু ছুটে যেতেন পুরী থেকে। কতটা পথ! আমরা তো এখন গাড়ি করে দর্শন করতে যাই, তখন গাড়িও ছিল না, অন্য কিছুও ছিল না, পদব্রজে প্রভু দৌড়তে দৌড়তে ছুটতেন। ভাবুন কতটা উৎকণ্ঠা মনে। স্বয়ং ভগবান অনাদিরাদি শ্রীগোবিন্দ সর্বকারণ কারণম, তিনি কি হয়েছে না রাধারানী মহাভাব স্বরূপিণী রাধারানীর সাথে মিলিত হয়ে এসছেন, তার কিন্তু এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেন করছেন? ওই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ, বৈরাগ্য আর ভক্তিযোগ শেখাচ্ছেন কলিজীবকে। দেখো ভজন কি করে করতে হয়, সাধন কি করে করতে হয়, শেখাচ্ছেন, শেখানোর জন্য প্রভু এসছেন। তাই সেই আলারনাথে দৌড়ে দৌড়ে যেতেন। তা আজকেও যখন দাক্ষিণাত্যে প্রভু আসছেন, তখন প্রথম আলারনাথে আসছেন। আলারনাথে এসে নৃত্য কীর্তন করছেন। কীর্তন করে প্রভু দৌড়ে দৌড়ে চলছেন, যেন মানে প্রভুকে ধরা যাচ্ছে না। রাজা প্রতাপরুদ্র আর সার্বভৌম ভট্টাচার্য কয়েকজন বিপ্রকে দিয়েছিলেন, কয়েকজন ব্রাহ্মণকে বলেছিলেন প্রভুকে অনুসরণ করো, প্রভু কোথায় কোথায় যাচ্ছে দেখো, অনুসরণ করো, প্রভুকে ছাড়বে না, এক ফোঁটাও চোখের বাইরে করবে না। তারা শেষে বাধ্য হয়ে ফিরে এসছে, এসে বলছে প্রভু মহারাজ আমরা প্রভুকে ধরতে পারলাম না। বলছে কেন? না প্রভু এত জোরে ছুটছেন, আর প্রভুর গতিটা কীরকম জানেন না? মহামত্ত করিবর ন্যায় গতি, মানে মহামত্ত হাতি যেরকম দৌড়লে যেরকম সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়, সেই রকম গতিতে প্রভু চলছেন। প্রভুকে কে আটকাবে? আমরা পেছনে দৌড়ে দৌড়েও প্রভুকে ধরতে পারিনি। হ্যাঁ গো, প্রভু এত তাড়া কিসের? দাক্ষিণাত্যে যাবেন, তীর্থ দর্শন করবেন, তো প্রভুর এত তাড়া কিসের? না তারাটা কোথায় জানো? ওই যে রায় রামানন্দের সঙ্গে যে দেখা করবেন, ওই যে সাধ্য সাধন তত্ত্ব যে কলিজীবের কাছে প্রকট হবে, ওটা যতক্ষণ না প্রকট হচ্ছে, যতক্ষণ না কলিজীব উদ্ধার হচ্ছে, ততক্ষণ প্রভু উৎকণ্ঠায় স্থির থাকতে পারছেন না। নিজেরই তো জীব, নিজেরই তো কলিজীব, নিজেরই তো অংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাই নিজের অংশ ওই সন্তানগুলো, ওই জীবগুলো মায়ায় পড়ে ছটপট করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে,
প্রভু আর দেখতে পাচ্ছেন না কত তাড়াতাড়ি রায় রামানন্দের সঙ্গে দেখা করব, কত তাড়াতাড়ি সাধ্য সাধন তত্ত্ব জগতে প্রকট হবে, কত তাড়াতাড়ি সেই সাধ্য সাধন তত্ত্ব অনুসারে আমার কলিজীব যারা মায়ার আবদ্ধ হয়ে এখন কষ্ট পাচ্ছে তারা ভজন করবে, করে আমার শ্রীচরণে আসবে, সেই তারাই প্রভু দৌড়চ্ছেন। কত করুণাময় ভগবান দেখুন। কবিরাজ গোস্বামীপাদ বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইলে চমৎকার। এত মিষ্টি ভগবান কোনো যুগে আসেন, যিনি ভক্তের জন্য কাঁদেন, ভক্তের জন্য দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যান, ভক্তের জন্য মার খান। এইরকম এত মিষ্টি ভগবান, এত করুণাময় ভগবান আর কোনো যুগে আসেনি। তাই কবিরাজ বলছেন, ওহে কলিজীব একবার বিচার করো, বিচার করে তার চরণে বিকো। গৌরহরি ছুটছেন, আলারনাথ থেকে ছুটছেন কোথায় না শ্রীকুর্মম, জায়গাটার নাম শ্রীকুর্মম, যেখানে কুর্মদেবের বিগ্রহ আছেন। শ্রীকুর্মম দর্শন করেছেন, সেখানে বাসুদেব বলে একজন বিপ্র ছিলেন যিনি কুষ্ঠরোগী ছিলেন, তাকে উদ্ধার করেছেন। প্রভু যে চলছেন দাক্ষিণাত্যে, যে চলছেন সমগ্র দাক্ষিণাত্য দেশ কিন্তু উদ্ধার করতে করতে চলছেন। সমগ্র যত জীব আছে দাক্ষিণাত্যে যেখানে গেছেন প্রভু, শুধু দাক্ষিণাত্যে বলে নয়, যখন যেখানে গেছে সেখানে জীব উদ্ধার করেছেন। আনুষঙ্গিকভাবে এগুলো হয়ে গেছে। প্রভু তো নিজের ভাবে ছুটছেন, অন্তরের রস আস্বাদন, বাহিরে জীব উদ্ধার, তাই তো? অন্তরের কারণটা কি? গৌর অবতারের রস আস্বাদন। আর বাহিরের কারণটা কি না জীব উদ্ধারণ। আনুষঙ্গে জীব উদ্ধার হয়ে যাচ্ছে, আনুষঙ্গিক জীব উদ্ধার হয়ে যাচ্ছে। যেমন ধরুন কোনো রাজা যদি কখনো অন্য দেশের রাজা, মানে রাজা যদি কোনো রাজ্যে আসে, হ্যাঁ ধরুন এই দেশের রাজা, সেই রাজা যদি কোনো রাজ্যে, এই রাজ্যে অনেকদিন আসেননি তো এই রাজ্যে এসছেন, তখন কি হতো আগেকার দিনে, রাজা আসছে এতদিন বাদে, সেই আনন্দে এই রাজ্যে যত কয়েদি ছিল, জেলে যত আসামি ছিল, কয়েদি ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হতো সেই আনন্দে। রাজা এসছেন, রাজা আসার ফল এগুলো আর কি। রাজাকে কিছু করতে হয়নি, কিন্তু আনুষঙ্গিকভাবে কয়েদিগুলো মুক্ত হয়ে গেল। ঠিক তেমনি আমার গৌর সুন্দর রাজার রাজা এসছেন এই কলিযুগে নিজের রস আস্বাদন করতে, অন্তরের রস আস্বাদন করতে। আর আনুষঙ্গিকভাবে কি হচ্ছে না, আমরা কলিজীব আমরা উদ্ধার পেয়ে যাচ্ছি। দাক্ষিণাত্যে প্রভু ছুটছেন, শ্রীকুর্মমে ছুটছেন। কিভাবে জীবটা জীব উদ্ধার হচ্ছে, দাক্ষিণাত্যের জীব কিভাবে উদ্ধার হচ্ছে না, বলছেন প্রভুর বাক্য দ্বারা জীব উদ্ধার হচ্ছে, স্পর্শে জীব উদ্ধার হচ্ছে, দর্শনে জীব উদ্ধার হচ্ছে। তিন রকমভাবে জীব উদ্ধার হচ্ছে। কিরকম না, প্রভু যাকে দেখছেন সামনে তাকে বলছেন কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ, তাকে বলছেন কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। সেই ব্যক্তি যে উপদেশটা শুনল, গৌরহরির স্বয়ং অমিয়া মাখানো বল, ভগবানের মুখে যখন সে সাক্ষাৎ উপদেশ শুনলেন, তিনি তো বৈষ্ণব হলেননি, তিনি কি হলেন, তিনি আচার্য হয়ে গেলেন। তিনি তার গ্রামে গিয়ে যত ব্যক্তি দেখছেন, যত লোক দেখছেন, তাদের সকলকে যখন বলছেন কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, একবার বলাতে তারাও সকলে বৈষ্ণব হয়ে যাচ্ছে, তারাও কৃষ্ণ 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 বলে নাচছেন। গৌর কি করলো, একজনকে কৃপা করলো, সেই একজনের মধ্যে এত শক্তি সঞ্চার করে দিল যে সে গিয়ে তার যত গ্রাম আছে, গ্রামের যত লোক আছে, তাদের প্রত্যেককে যখন কৃষ্ণ উপদেশ করলেন, তারা সকলে বৈষ্ণব হয়ে গিয়ে কৃষ্ণ হয়ে গেলেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়ে গেলেন। এবং তারা আবার গিয়ে অন্যান্য গ্রামে গিয়ে প্রচার করছেন। গৌর তো একা মানুষ, তিনি আর কত জায়গায় যাবেন, প্রচারটা কি করে হচ্ছে, কি করে জীবটা উদ্ধার হচ্ছে, এইভাবে হচ্ছে। এটা গেল বাক্য দ্বারা জীব উদ্ধার। স্পর্শে কি করে জীব উদ্ধার হচ্ছে, গৌর কি করেছেন, যখন যাচ্ছেন প্রণত দুরিত, প্রণত জন যিনি, যিনি গৌরকে প্রণাম করেছেন, তাকে
কোলে করে তুলে নিচ্ছেন, নিয়ে আলিঙ্গন করছেন। গৌরসুন্দরকে যে প্রণাম করছে, সামনে এসে তার সাষ্টাঙ্গে প্রণাম করছে, ওই রকম তপ্ত কাঞ্চন হেমবর্ণ ওই রকম শরীর, ন্যাঘ্রত পরিমণ্ডল, তাকে যিনি প্রণাম করছেন তাকে কোলে নিয়ে প্রভু আলিঙ্গন করছেন। আমি দরিদ্র সন্ন্যাসী, আমার কিছু নাহি ধন, তাই তোমায় দিনু আলিঙ্গন। আমার তো কিছু নেই, তুমি আমায় প্রণাম করলে, আমি তোমাকে কি দেব? আমি তো দরিদ্র সন্ন্যাসী। কি অপূর্ব লীলা দেখুন। অনন্তকোটি বৈকুণ্ঠ নায়ক মহালক্ষ্মী যার চরণ সেবা করেন, তিনি বলছেন আমি তো দরিদ্র সন্ন্যাসী, আমার কিছু নাই ধন, কিছুই নাই, তাই লেহ আলিঙ্গন করছেন। এই যে আলিঙ্গন করলেন, তার মধ্যে মহাপ্রভুর শক্তি সঞ্চার করলেন। তিনি বৈষ্ণব হলেন। তিনি কি করলেন, এবারে তিনি তার গ্রামে গিয়ে যাকে যাকে স্পর্শ করছেন তারা সকলে আবার বৈষ্ণব হয়ে যাচ্ছে। আবার যাদেরকে স্পর্শ করেছেন তারা আবার অন্যান্য গ্রামে যখন যাচ্ছেন, যাদেরকে স্পর্শ করছেন তারা বৈষ্ণব হয়ে যাচ্ছে। ঠিক যেমন বৈদ্যুতিক তারে যেমন আমাদের কেউ একজন ধরে নিলে, কারেন্টটা লেগে গেছে, আমাদের ছাড়ছে না কিছুতে, আপনাকে বাঁচাতে গিয়ে যদি আপনার বন্ধু কেউ যদি আপনাকে ছাড়াতে যায়, তার গায়েও কারেন্টটা লেগে যায়, বিদ্যুৎটা লেগে গেল, তাকেও ছাড়ছে না। এরকমভাবে দুজন তিনজন যে যতজন ধরবে ততজনকে আটকে রাখবে। তা আমাদের তৈরি বৈদ্যুতিক তার, এই মায়ার তৈরি বৈদ্যুতিক তারে যদি এত শক্তি হয়, তাহলে স্বয়ং ভগবান সচিনন্দন গৌরহরির স্পর্শে কত না শক্তি হবে। এইভাবে প্রচার হচ্ছে। দাক্ষিণাত্যের সমগ্র দেশ গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, গৌর প্রেম বন্যায় ভাসছে। গৌর প্রেম বন্যায় ভাসছে দাক্ষিণাত্যের সকলই, যত গ্রাম, যেখানে যেখানে প্রভু যাচ্ছেন। মহাজন বললেন, গৌর প্রেম বন্যায় জগৎ ভেসে গেল, শুধু আমি কেবল বঞ্চিত রইলাম। মহাজন আক্ষেপ করছেন না, এক বিন্দু পরশ হলো না রে। গৌর প্রেম বন্যায় জগৎ ভেসে গেল, সকলে ভেসে গেল, আমি কেবল রইলাম বাকি, আমার উপরে কৃপা হলো না। মহাজন আক্ষেপ করছেন। যাই হোক, মহাপ্রভু যাচ্ছেন। আমি আজকে যদি ভূমিকা শেষ করতে না পারি, তাহলে কালকে যদি আমি বিষয়ে না ঢুকতে পারি, তাহলে কবে কি শেষ হবে আমি জানি না। দেখা যাক নিতাই চাঁদ কতটা কি করার। তো মহাপ্রভু যাচ্ছেন, শ্রীকুর্মম পেরোলেন। শ্রীকুর্মম দর্শন করে প্রভু এরপরে কোথায় যাচ্ছেন না, জিয়র নৃসিংহ, সিংহাদ্রি পর্বতের উপরে যে জায়গাটার এখন নাম হচ্ছে সীমাচলম, সিংহাদ্রি পর্বতের উপরে রয়েছেন জিয়র নৃসিংহ। এখনো দর্শন আছে, কথিত আছে জিয়র বলে কোনো এক ভক্তের প্রেমে বশ হয়ে নৃসিংহদেব ওখানে রয়েছেন। আবার এটাও কথিত আছে এই বিগ্রহ নাকি স্বয়ং প্রহ্লাদের সেবিত বিগ্রহ। সেই জিয়র নৃসিংহর কাছে প্রভু গেলেন, তখন নৃসিংহ দর্শন করছেন, করে প্রেমাবেশে প্রভু বিভোর সেখানে নাম কীর্তন করছেন, উদ্দণ্ডের নৃত্য করছেন। জয় শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মা জয় পদ্মা মুখপদ্ম ভৃঙ্গ বলে স্তুতি করছেন নৃসিংহদেবের, নৃত্য কীর্তন করছেন। জিয়র নৃসিংহ দর্শন করছেন, করে প্রভু এরপরে আসছেন কোথায় না, গোদাবরী তীরে। এই গোদাবরী তীরে এসে যখন পৌঁছলেন প্রভু, তখন গোদাবরীর তীরে বিভিন্ন বন আছে, খুব সুন্দর কিশলয় শোভিত বন, ফুল ও ফলে ভরা। দেখে প্রভুর বৃন্দাবন অনুভূতি হলো, বৃন্দাবন স্মরণ হলো, আর গোদাবরীকে যমুনা স্মরণ হলো। প্রভু ভাবে বিভোর হলেন, নৌকায় করে গোদাবরীর এই পার থেকে ওই পারে গেলেন, অপর পারে গেলেন। ওই অপর পাড়েই রায় রামানন্দর সঙ্গে প্রভুর সাক্ষাৎকার হবে।
এবং এই পাড়টাকে, গোদাবরীর যে পাড়ে প্রভু এলেন সেই পাড়টাকে বলা হয় রাজা মহেন্দ্রী এখন। আর অপর পাড়ে যেখানে প্রভু গেলেন, রায় রামানন্দ সংবাদ যেখানে হবে, সেইটাকে বলা হয় কভুর। সেই স্থানটির নাম দুটোই বিদ্যানগর, কিন্তু এই দিকটাকে বলা হয় রাজা মহেন্দ্রী, ওটা কভুর। তো প্রভু নৌকা পার হলেন, ওই অপর পাড়ে গেলেন। পুণ্যতয়া গোদাবরী, দক্ষিণী গঙ্গা গোদাবরী, পুণ্য সলিলা বয়ে চলেছে কুলুকুলু প্রবাহে। প্রভু গোদাবরীর তীরে বন দেখে, ফুল ফলে শোভিত পুষ্প কানন দেখে প্রভুর বৃন্দাবন স্মরণ হলো। গোদাবরীকে যমুনা ভেবে স্নান করলেন, গোদাবরীর জল পান করলেন, স্নান করলেন। করে প্রভু গোদাবরীর তীরে একটু কাছেই এক বৃক্ষতলে প্রভু উপবেশন করলেন, করে নাম করছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। প্রভু নাম করছেন, কৃষ্ণ নাম করছেন, প্রভু স্মরণ করছেন। এমন সময় প্রভুর কানে গেল যেন অনেক বিবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে কোনো একটা দল যেন আসছে, অনেক বাদ্যযন্ত্র বাজছে। কি হচ্ছে? হেনকালে দোলায় চড়ি রামানন্দ রায়। ওইখানে এসে রায় রামানন্দ উপস্থিত হলেন, ওই দেশের রাজ্যপাল। তখন রীতি ছিল, কোনো রাজপ্রতিনিধি যদি কোথাও যান, তাহলে তার সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত পাইক বরকন্দাজ ওরা তো যান, তার সঙ্গে সঙ্গে অনেক শত শত ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে যেতেন। তা রায় রামানন্দের সাথেও প্রায় 1000 খানেক ব্রাহ্মণ, কতটা প্রভাব চিন্তা করুন, 1000 খানেক ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে যাচ্ছেন। এছাড়া সৈনিক, পাইক, বরকন্দাজ, ঘোড়া, হাতি এসব তো রয়েছেই। রায় রামানন্দ আসছেন গোদাবরীতে স্নান করতে। মহাপ্রভু বৃক্ষতলে বসে রয়েছেন, কৃষ্ণ নাম করছেন, আর রায় রামানন্দ আসছেন। রায় রামানন্দ এসে গোদাবরীতে স্নান করছেন। গোদাবরীতে স্নান করতে করতে রায় রামানন্দ তিনি বাইরে রাজ্যপাল, অন্তরে কিন্তু রসিক ভক্ত। তার অন্তরে রয়েছে যুগল সরকার, রাধা কৃষ্ণ তার যুগল তার অন্তরে রয়েছে, ধ্যান করছেন। তাই রায় রামানন্দ যখন গোদাবরীতে স্নান করেন, তার নিত্য নিয়ম হচ্ছে তিনি স্নান করতে করতে যুগলের পাঠপত্র স্মরণ করেন, যুগলের স্বরূপ স্মরণ করেন। তখন স্মরণ করতে করতে, ধ্যান করতে করতে রাধা কৃষ্ণ যুগল রূপে তার হৃদয়ে আবির্ভূত হন। তিনি তা দর্শন করেন আর স্নান করেন, ধ্যান করেন, দর্শন করেন, স্নান করেন, নিত্য নিয়ম রায় রামানন্দের। সেদিনকেও রায় রামানন্দ চিন্তা করছেন, ধ্যান করছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি। স্মরণ করছেন। প্রতিদিন কি হয়? স্মরণ করেন, ধ্যান করেন, যুগল হৃদয়ে আবির্ভূত হন, দর্শন দেন, তারপরে তিনি স্নান করে ওঠেন। আজকে কি হচ্ছে জানেন? যত যুগল মন্ত্র উপাসনা করছেন, ধ্যান করছেন, যুগল আবির্ভূত হচ্ছেন না। কে আবির্ভূত হচ্ছেন? একজন গৌরীক বসনধারী ন্যাড়া মাথা সন্ন্যাসী।
একজন সোনার গায়ের রং, ন্যাড়া মাথা, খালি গা, গৌরিক বসন, সন্ন্যাসী হৃদয়ে বারবার উদয় হচ্ছেন, আর তিনি হরিবোল হরিবোল বলে কীর্তন করছেন। নর্তনরত গৌর সুন্দর সেই রূপটা হৃদয়ে প্রকট হচ্ছে। বারবার তিনি আবার নতুন করে মন্ত্র পুনঃস্মরণ করছেন যে কি হচ্ছে বুঝতে পারছি না, আজকে আমাকে কে দেখা দিচ্ছে, আমার যুগল সরকার কেন আমার হৃদয়ে আবির্ভূত হচ্ছেন না বলে আবার নতুন করে মন্ত্র ধ্যান করছেন। তারপরে একই ব্যাপার, দেখেন যে এক সন্ন্যাসী, সোনার বরণ একজন সন্ন্যাসী, হ্যাঁ, সকল জনার মন পরিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ফাঁদ, একবার যেই হারে সে আঁকি ফিরাতে না রে, মন উন্মাদনা করা চাঁদ। প্রাণ ধরে টানছে তো, যে একবার দেখেছে এই গৌরসুন্দরকে, যে একবার দেখেছে, ওই রূপ যে একবার দর্শন করেছে, তার প্রাণটা ধরে টানছে, আকর্ষণ করছে। তাই ভাবছেন যে আমার অন্তরে কে আবির্ভূত হচ্ছেন, আমার যুগল সরকার কেন আবির্ভূত হচ্ছেন না বলে স্নান করতে করতে যখন চোখটা সেই বৃক্ষতলে গেছে, গিয়ে দেখছেন হৃদয়ে যে গৌর স্বরূপকে দেখছিলেন, যে সন্ন্যাসী স্বরূপকে হৃদয়ে দেখছিলেন, ওই বৃক্ষতলে তিনি বসে রয়েছেন। তাড়াতাড়ি করে স্নান সেরে উঠে সাষ্টাঙ্গে রামানন্দ গিয়ে দণ্ডবোধ করেছেন প্রভুর চরণে, সাষ্টাঙ্গে গিয়ে প্রভুর চরণে দণ্ডবোধ করেছেন। সঙ্গে সঙ্গে গৌর সুন্দর কি করেছেন, তাকে তুলে নিয়েছেন, আলিঙ্গন করে নিয়েছেন। প্রভুর তো স্বভাব, তাড়াতাড়ি তুলে আলিঙ্গন করে নিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য বলে দিয়েছিলেন, প্রভু তুমিও তাকে দেখে চিনবে, সেও তোমাকে দেখে চিনবে। সে হচ্ছে রাধারানীর নিজজন বিশাখা সখী, তাই তুমিও তাকে দেখে চিনবে, সেও তোমাকে দেখে চিনবে। প্রভু কি করলেন, তাকে আলিঙ্গন করে তাকে ধরে জিজ্ঞেস করছেন, ওগো তুমি কি রায় রামানন্দ? রায় রামানন্দ বলছেন, হ্যাঁ প্রভু, আমি সেই অধম পতিত শূদ্রজন, আমি সেই অধম। না 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 না, তুমি শূদ্র নও, তুমি অধম পতিত নও। আমাকে বাসুদেব সার্বভৌম নীলাচল থেকে বলে দিয়েছেন তোমার সাথে দেখা করতে, তোমার মতন রসিক ভক্ত নাকি এই পৃথিবীতে আর নেই। তখন রায় রামানন্দ বলছেন, না না প্রভু, আমি তো কেউ নই, আমি শূদ্রাধম, আমি তো এই ক্ষত্রিয় বংশীয় শূদ্রাধম, আমার থেকে নীচ আর কেউ নেই। মহাপ্রভু তখন বলছেন, দেখো তুমি তো কোনো নীচ তো নওই, দেখো তোমার প্রভাবে, তোমার দর্শনে আমার জিহ্বায় কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। মহাপ্রভু বলছেন, ভাবো দৈন্যতা কাকে বলে, দীনতা কাকে বলে। মহাজন বললেন, আপনাকে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। রায় রামানন্দ তিনি নিজে ওই দেশের রাজ্যপাল, সর্বশাস্ত্র বিশারদ, রসশাস্ত্র ভক্তিশাস্ত্র সবেতে নিপুণ। তিনি মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, আমি শূদ্রাধম। তিনি কিন্তু শূদ্র নন, নিজ জাতীয় কেউ নন, ক্ষত্রিয় বংশীয় এবং সর্বশাস্ত্র পণ্ডিত। নিজেকে ছোট করে দেখাচ্ছেন। ভজনের এটাই হচ্ছে নিয়ম, সাধুদের এটাই হচ্ছে নিয়ম। যত ভজনে সাধু বাড়ে, তত তারা নিজেদেরকে ছোট করে দেখে, যে আমার থেকে অধম কেউ নেই, আমার থেকে হীন কেউ নেই। এই জগতে যত জীব রয়েছে তারা সকলে আমার থেকে বড়, আমি ছোট, আমি ক্ষুদ্র। এই অযোগ্যতা বুদ্ধিটাই যার মধ্যে রয়েছে, যার অন্তরে মুখে বললে হবে না, সত্যি সত্যি মনে অনুভব করতে হবে। যদি থাকে তাহলে মহাজন বলছেন, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। তাই মহাজনের দৈন ভূষণ, ভূষণ মানে কি? অলঙ্কার। স্ত্রীরা যেরকম অলঙ্কার পরেন নিজেদেরকে সাজানোর জন্য, তেমনি দেখবেন সাধু মহাত্মা তাদের অলঙ্কার কি জানেন, তাদের ভূষণ কি জানেন? এই দৈন, এই দীনতাটা। রূপ সনাতনের কথাই তো চিন্তা করব না। দবির ঘাস, সাকর মল্লিক, যে দেহগুলো রাজার দেয়া সোনার খাটে সুতো, যার
অতুল ঐশ্বর্য, ঐশ্বর্যের কোনো মানে অবধি নাই, সেই রূপ সনাতন। তারা ব্রজে গিয়ে কীভাবে রয়েছেন? মহাপ্রভু যখনই কোনো কেউ বৃন্দাবনে যেতেন, কোনো ভক্ত নীলাচলে যখন বৃন্দাবন থেকে ফিরে আসতেন, মহাপ্রভু তাকে জিজ্ঞেস করতেন, কইছে আছে মোর রূপ সনাতন, ওহে আমাকে একটু বলবে আমার রূপ সনাতন কেমন আছে ব্রজে, কি করছে তারা, কত গর্ব, কত অহংকার, আমার রূপ সনাতন। গৌড়ের কত নিজজন বলছেন, কতজনকে বলে, কোনো ভগবান বলেছেন? মানে ভক্ত যে রূপ সনাতন তার প্রতি কত গর্ব প্রভু, যে আমার ভক্ত, আমার রূপ সনাতন কেমন আছে ব্রজে, আমাকে একটু বলবে। তখন তারা বলল, রূপ সনাতনের দৈনর কথা মুখে বলা যায় না। বলছে কেন গো? এক এক বৃক্ষ তলে এক এক রাত্রিবাস, কভু চানা চর্বণ, কভু উপবাস, ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা মুখে বহির্বাস, লোকে জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। স্বরূপটা চিন্তা করছেন? স্বয়ং রূপমঞ্জরি, লবঙ্গমঞ্জরি কোথায় ছিলেন? নিভৃত নিকুঞ্জে যুগলে সেবা করতেন। কি প্রয়োজন ছিল? নিভৃত নিকুঞ্জে যুগলে সেবা করেন এনারা, কোনো প্রয়োজন ছিল? এসে ব্রজে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, একটা গাছের তলায় একদিন থাকে, দুদিন থাকে না, যদি মায়া পড়ে যায় ওই জায়গাটা। কি খায়? কভু চানা চর্বণ, কভু উপবাস। কখনো চানা পেলে খায়, কখনো খায় না। কি পরে গো? যে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মুখে মুখে হাউতাস। ছেঁড়া কাঁথা পরে, নেড়া মাথা, আর মুখে হাউতাস। হাউতাস কি? কি হাউতাস গো? জানো কেউ? না সোনার গৌরাঙ্গ প্রভু আর কি আমি দেখতে পাবো, এই হাউতাস। গৌরসুন্দর তো পাঠিয়ে দিয়েছেন, ব্রজে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। চিন্তা করতে পারছেন কত কষ্ট? জানেন গৌর প্রকট লীলায় বিহার করছেন নীলাচলে, অথচ যেতে পারছেন না। যেহেতু মহাপ্রভুর আদেশ, যাও ব্রজে যাও, লুপ্ত ব্রজ পুনরুদ্ধার করো, শাস্ত্র রচনা করো, সব নষ্ট হয়ে যাচ্ছে। কর্তব্যের খাতিরে তারা ব্রজে রয়েছেন, লুপ্ত ব্রজ পুনরুদ্ধার করছেন। রূপ গোস্বামী তার ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থ লিখছেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থ লিখছেন। জানেন মনে মনে কি জানেন? নীলাচলে গৌর বিহার করছে, দেখতে যেতে পারে না। প্রাণকোটি প্রিয় আমার প্রভু, তিনি প্রকট রয়েছেন, লীলাচলে বিহার করছেন। আমি এই দেহতে থেকেও আমি সেই লীলা দর্শন করতে পারছি না। কত কষ্ট বলুন তো? আমি কি প্রভুর নিজজন? নিজজন মানে কত নিজজন গো? গৌর তো রাধারানী, রাধারানী আর শ্যাম দুজনে মৃত বিগ্রহ। সেই নিভৃত নিকুঞ্জে যারা সেবা করে, যেখানে সখীদেরও প্রবেশ নেই, সেই মঞ্জরি হচ্ছি আমরা, সেটা আমাদের স্বরূপ। আমরা যেখানে নিভৃত নিকুঞ্জে সেবা করতাম, আমাদের কখনো সেবার কোনো বিশ্রাম ছিল না। সেই আমরা কি করছি গো? আমরা ব্রজে লুপ্ত ব্রজ পুনরুদ্ধার করছি, কিন্তু গৌর বিহার করছেন, আমি দেখতে যেতে পারছি না। তাই বলছেন ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে হাউতাস, হাউতাস করছেন। সোনার গৌরাঙ্গ প্রভু আর কি আমি দেখতে পাবো? একবার আমার নয়ন গোচর হবে, আর কি একবার দেখতে পাবো? পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন, কোনো ঠিক নেই। সবাই লোকজন হাসাহাসি করে। কেউ যদি জিজ্ঞেস করে যে ও গো তুমি কে গো, তোমার পরিচয় কি? লোকে জিজ্ঞাসিলে বলে মুই চৈতন্যের দাস। মহাজন কোনদিন প্রার্থনা কি করেন জানেন? প্রভু তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, প্রভু এই করো যেন জন্মে জন্মে ভৃত্য হই তথা। তোমার বিহার ভূমিতে জনম লও,
তোমার দাসানুদাসের সঙ্গ পাবো, এইটা আকাঙ্ক্ষা করবে সাধক। সাধক কোনোদিন এটা ভাববে না যে এই বাবা এই মায়ার সংসারে, দুঃখের সংসারে আর যেন আসতে না হয়, এবারে যেন মুক্ত হয়ে যায়। এটা কোনোদিন সাধক, প্রকৃত সাধক সে কোনোদিন আশা করবে না। সে কি চাইবে? প্রভু বারবার এলো এই মাটির পৃথিবীতে, শুধু তোমার দাসানুদাসের সঙ্গ দিও। তোমার বিহার ভূমিতে জন্ম পাবো, তুমি যেখানে যেখানে বিহার করেছো সেই তোমার বিহার ভূমিতে জন্ম পাবো, তোমার দাসানুদাসের সঙ্গ পাবো, আমরা নিশি দিবস গাইব। এটা ভক্ত সাধক এইটা ভজন করবেন। তাই এই হচ্ছে রূপ সনাতনের গতি। না ডুবিলে ডোবা তো যায় না। গৌর বাবাকে মুখের কথা, ওরা সাঁতার ভুলে ডুবেছিল, তাই পেয়েছিল। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্নধন, যতনে গাঁথিল তার মালা। তারপরে গাঁথার মালাটা গেঁথে কি করলো না, লহজীব কণ্ঠবরী জীবের গলায় পরিয়ে দিল। অত সোজা নয়। তাই আজকে রায় রামানন্দ মহাপ্রভুকে প্রণাম করছেন, বলছেন আমি শুদ্রাধাম, আমাকে কৃপা করো। আর মহাপ্রভু বলছেন যে তোমার দর্শনে আমার জিহ্বায় কৃষ্ণ নাম স্ফুরণ হচ্ছে। তার মানে কি পরিচয় দিচ্ছেন? স্বয়ং ভগবান হয়ে তিনি নিজেকে অধম, নিজেকে নীচ, নিজেকে দরিদ্র হিসেবে দেখাচ্ছেন। রায় রামানন্দ যেরকম প্রভু তার তেমনি পরিকর। দুজনে দুজনকে মিলন হলো, আলিঙ্গন করলেন। মহাপ্রভু তখন বললেন, দেখো আমার তোমার সাথে কিছু প্রসঙ্গ আলোচনা করার আছে। আমি তোমার সাথে আমাকে বাসুদেব সার্বভৌম বলে দিয়েছেন, তোমার সাথে আমার কিছু প্রসঙ্গ আলোচনা করার আছে, কিন্তু এখন তো হবে না, এত লোকজন সবাই তো অবাক হয়ে দেখছেন। রায় রামানন্দর সাথে যত সৈন্য সামন্ত তারা জানেন ইনি তো রাজ্যপাল, মানে রাজারই সমান সে দেশের। ব্রাহ্মণরা দেখছেন যে এত বড় পণ্ডিত, তিনি এই সন্ন্যাসী, কেই নেই, এনাকে চেনা নেই, জানা নেই। এমন মনে হচ্ছে যেন কতকালের চেনা। চেনা তো হবেই, রাধারানী তার বিশাখা সখীর সাথে মিলন হচ্ছে। তো অষ্টপ্রধানা সখীর অন্যতম বিশাখার সঙ্গে মিলন হচ্ছে। তাই সবাই ভাবছে যেহেতু অচেনা অজানা নেই, কি আলিঙ্গন করছেন যেন কতদিনের চেনা। সবে দেখা হলো, এদিকে কতদিনের চেনা যেন। তো একবার সবাই দেখছেন, তখন মহাপ্রভু বলছেন তোমার সাথে আমার একটু আলোচনা আছে, এখন তো হবে না, এত লোকজন রয়েছে, তুমি তোমার রাজকার্য সামলে নিয়ে তুমি সময় করে এসো, তোমার সাথে বসবো, আলোচনা করব। ঠিক সেই সময় ওখানে একজন বিপ্র ছিলেন। প্রভু যেখানে যেখানে দাক্ষিণাত্যে যেতেন সেখানে একজন কোনো না কোনো ব্রাহ্মণ বৈষ্ণব তিনি প্রভুকে নেমন্তন্ন করতেন, তার বাড়িতে প্রভু প্রসাদ পেতেন। আর সঙ্গে কৃষ্ণদাস থাকতো। কৃষ্ণদাস কখনো রন্ধন করতো, কখনো সেই বিপ্র রন্ধন করতেন, প্রভু সেখানেই প্রসাদ পেতেন। তো সেই একজন বিপ্র সেখানে এলেন, প্রভুকে বললেন যে প্রভু আপনি আমার গৃহে দয়া করে একটু থাকুন, এখানেই আলোচনা করুন, আমার গৃহেই আলোচনা করুন। তখন মহাপ্রভু বললেন আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবারে প্রভু চলে যাচ্ছেন সেই বিপ্রের গৃহে। রায় রামানন্দ চলে গেলেন, বললেন হ্যাঁ আমি অবশ্যই আসবো প্রভু, তুমি আমাকে কৃপা করে, আমি আর কি বলবো, তুমি আমাকে কৃপা করে যা বলাবে আমি তাই বলবো। রায় রামানন্দ সংবাদটাই তাই। আমার ইচ্ছে ছিল আজকে যে মূল শ্লোকটি রায় রামানন্দ মিলনের সেটি বলে শেষ করব ভূমিকা, কিন্তু সেটা সময় হলো না। আমরা আগামী দিন, আজকে রায় রামানন্দ চলে গেলেন, মহাপ্রভু বিপ্রর ঘরে চলে গেলেন, সন্ধ্যাবেলায় রায় রামানন্দ আসবেন এবং ধীরে ধীরে আমরা সংবাদ প্রসঙ্গে প্রবেশ করব। বিষয় অত্যন্ত গম্ভীর এবং তাত্ত্বিক দিক থেকেও অনেক
গভীরতাপূর্ণ, কতটা আমরা আস্বাদন করতে পারবো সেটা নিতাইচাঁদি জানেন। নিতাই গৌর হরি, শ্রী গুরুদেব সবাই কৃপা করে যা আস্বাদন করাবেন তাই করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, নিতাই গৌর হরি।